ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দিব। একটা হচ্ছে আগামী 5 বছরের জন্য সরকার নির্ধারণ, আর একটা হচ্ছে আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা আর একটা সম্পূরক। দিস ইজ এ স্পাইরাল রিলেশনশিপ। এই দুটো ভোটকে একসাথে পরিচালনা করা, ব্যবস্থাপনাটা করা প্রচণ্ড রকমের একটা চ্যালেঞ্জ। আমরা গ্র্যাজুয়ালি এটাকে নিয়ে আসতে পেরেছি এবং আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি যে আমাদের এ পর্যন্ত যতগুলো আসনের ভোট হওয়ার কথা 299টা, একটা আসনে আমাদের একজন প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে স্থগিত, ওটা বাতিল করা হয়েছে, এটা পরবর্তীতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে এবং ওই সময়টুকুর জন্যই আমরা এখন অপেক্ষমান। গত পরশুদিন সন্ধ্যায় আমরা একটা নির্বাচন কমিশন থেকে সেলফোন ব্যবহারের উপরে একটা প্রবিধিমালা বা নীতিমালা করা হয়েছিল যে 400 গজের ভিতরে, সেন্টারের 400 গজের ভিতরে এই সেলফোন নিয়ে আসা যাবে না। আমরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেয়েছি, অসন্তোষ জেনেছি এবং বিভিন্নভাবে জিনিসটা যখন আমাদের নজরে এসছে আমরা দেখেছি আচ্ছা ঠিক আছে, সেলফোন এখন তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আমি তো দেখছি এখানে অনেকগুলো সেলফোন তুলে সংবাদকর্মীরা দায়িত্ব পালন করছেন। তাহলে এখানে এই জিনিসটাকে একটু ক্লারিফাই করে দেওয়ার কথা দরকার, যাতে সেলফোন নিয়ে কারোর মনে অসন্তোষ না থাকে। এবং আমরা সন্ধ্যার সময়, আমি গতকালকে সন্ধ্যার সময় আমাদের ওখানে যে মিডিয়া বিটটা আছে তাদের কাছে আমি বলেছি যে এই জিনিসটাকে আমরা প্রত্যাহার করবো এবং আজকে আমাদের এই ধরনের প্রস্তাবনাটা, নির্দেশনাটা চলে যাবে। তো এই যে দেখেন, যেটা যখন আমরা মনে করেছি যেখানে বা আমাদের নজরে এসছে যে এখানে সংশোধন লাগবে, সংযোজন লাগবে, বিয়োজন লাগবে, আমরা কিন্তু করছি। কেন? একটা সুস্থ সুন্দর পরিবেশে আমরা উৎসব মুখর অবয়বে কাঠামোতে আমরা একটা নির্বাচন চাই, যেখানে আমরা পরবর্তী 5 বছরের জন্য একটা রাজনৈতিক সরকার এবং আরও বেশ অনেক বছরগুলোর জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোটা নির্ধারণ করব গণভোটের মাধ্যমে। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।